আজকের যে আয়োজন এটা আমরা এত বছর যে কাজ করেছি, এত বছরে কিন্তু এই আয়োজনটি কখনোই হয়নি। অনেকেই আমাদের মাঝে চলে গিয়েছে, অনেকে অসুস্থ এখনো অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা আসলে এই আয়োজনটা করার পেছনে আমি ধন্যবাদ দেব মুক্তি স্বামী, কমল, চুন্নু, এরা সবাই মিলে আমাদের সঙ্গে কথা বলেছে, বলে এটা করেছে, আয়োজনটা করেছে। আজকে এত মানে ভালো লাগছে যে এত বছর পর সত্যি শান্তি লাগছে নিজের কাছে। যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, এত বড় বড় বিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা, ছোট বড় সবাই যারা অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সালামতে রাখে। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন। আমরা আসলে এই জিনিসটাকে ধরে রাখতে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই আয়োজনটা করেছি, যারা মৃত ব্যক্তিদের নিয়ে জীবিত যারা আছেন তাদের দোয়া কামনা করি। এই আয়োজনটা আমরা যেন ভবিষ্যতে ছেড়ে না দিই, এটা যেন কারো হাত থেকে কষকে না যায়, এটা যেন চলতেই থাকে। কারণ এটা একটা বিরাট ব্যাপার। এটা আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আমি অনেক বছর কাজ করেছি, আজ পর্যন্ত কিন্তু এই আয়োজন কখনোই হয়নি। যখন এই আয়োজন দেখে আসলে সবাইকে, আপনাদের সবাইকে দেখে আপনারা যে এসছেন কষ্ট করে এসে আমাদেরকে যে ইন্টারভিউ নিচ্ছেন, আসলে মনটা ভরে যাচ্ছে। কি বলবো আর এখন, আর মানে বলার ভাষা নেই। তবে সবার কাছে দোয়া চাই, আপনারা সকলেই সবার জন্য দোয়া করবেন। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য, যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের জন্য, যারা এখনও এপিসিতে ঘোরাঘুরি করে, চলাফেরা করে একটু কাজের জন্য, তাদের জন্য দোয়া করবেন। তারা একটু কাজের আশায় ঘোরাফেরা করে, তারা যেন কাজ পায়, কাজ করতে পারে। আমাদের এই এপিসি যেন আবার সচল হয়, কাজের মাধ্যমে সবার কাজ করতে পারলে এপিসি আগের মতো সচল হবে। সচল থাকলে সব কিছু করা সম্ভব আমাদের পক্ষে। তো আমি সবাইকে ধন্যবাদ দেব, আপনাদের সকলকে ধন্যবাদ দিই। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য দোয়া রইল। যারা এই আয়োজন করেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক দোয়া করি যেন তারা এটা করে রাখতে পারে। এই জিনিসটা যেন চালু থাকে, এটা যেন বন্ধ না হয়ে যায়। আপনারা সাহস দেবেন, উৎসাহ দেবেন, আমরা এটা ধরে রাখার চেষ্টা করি। 20 তারিখে সালমান শাহ জন্মদিন। আসলে সালমান শাহ বলতে গেলে ফিল্মের আগে থেকেই আমি সালমান শাহকে চিনি, তার আম্মুকে চিনি, তার ফাদারকে চিনি, তার ছোট ভাইকে চিনি। তাদের সঙ্গে আমাদের একটা বড় রিলেশন ছিল। তো কেমন থেকে কেমন করার সময় আমার কাছে অনেক সময় সাজেশন নিত যে কি করলে ভালো লাগবে, কারণ সে একদম নিউ কামার ছিল। তো আমি তাকে কিন্তু সবসময় উৎসাহ দিয়েছি যে আমি তখন ব্যস্ত ছিলাম, অনেক ফ্লোরে কাজ করতাম। তা আমি তখন সালমানকে বলেছি, আমি যে ফ্লোরে কাজ করি তুমি সেখানে এসে দেখবা আমি কীভাবে কাজ করি, তাহলে তোমার অভিজ্ঞতা বাড়বে। এবং ডাবিংয়ের সময়ও তাকে আমি এনেছি এখানে। ডাবিং আমি কীভাবে করি, ডাবিংটাও দেখিয়েছি যে আমরা শুটিংয়ের পরে ডাবিং কীভাবে করি, ডাবিং দেখিয়েছি। আমাদের কাছে অনেক কষ্ট লাগছে সালমান আমাদের মাঝে নেই। সালমান শাহ আজকে যদি জীবিত থাকতো হয়তো বা অনেক অনেক পপুলার থাকতো, অবশ্যই সেই জাতিরই নায়ক, বেঁচে থাকার মতোই নায়ক ছিল, সুদর্শন নায়ক। তো আমরা তাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি, এটা অকল্পনীয়। এটা আসলে আশা করিনি সালমান আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। সালমানের আপনার মাতৃরাজ কামনা করি। সালমান চলে গিয়েছে, যায়নি। এই যে আপনারা যে আজকাল সালমানকে নিয়ে গবেষণা করছেন, সালমান ভালো ছিল, আসলে ভালো ছিল, লক্ষ্মী ছেলে ছিল। সালমানের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই দোয়া করবেন। সালমান যেখানে চলে গিয়েছে সেখানেও যেন আল্লাহ পাক
তাকে ভালো রাখতে। আপনারা দোয়া করবেন, তাকে প্রত্যেক জন্মদিনে তাকে স্মরণ করবেন, মনে রাখবেন, এটাই আমি চাই এবং আমরা তাকে মন থেকে ভালোবাসি। ধন্যবাদ।